ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের একটা ইন্টারেস্টিং টপিক, সেটি হলো কোয়াসিপেসিভ ভয়েস। কোয়াসি কথার অর্থ হলো অলমোস্ট বা প্রায়। কোয়াসিপেসিভ ভয়েসকে অনেক সময় হাফ পেসিভ বা সেমি পেসিভও বলে। চলো দেখে নেওয়া যাক কোয়াসিপেসিভ ভার্ব কাকে বলে। কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যারা অ্যাক্টিভ ইন ফর্ম, যাদেরকে দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু আসলে তারা হচ্ছে প্যাসিভ ইন সেন্স, মানে অর্থের দিক থেকে প্যাসিভ। দেখতে অ্যাক্টিভ কিন্তু আসলে প্যাসিভ, তাদেরকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব বা হাফ প্যাসিভ ভার্ব বা সেমি প্যাসিভ ভার্ব। এই ধরনের ভয়েসকে অনেক সময় মিডল ভয়েসও বলা হয়ে থাকে। কোয়াসি প্যাসিভ ভার্ব সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে কমপ্লিমেন্ট যুক্ত আর একটা হলো কমপ্লিমেন্ট বিহীন। তাহলে আমরা কমপ্লিমেন্ট কাকে বলে? আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তিনটি বেসিক এলিমেন্টস রয়েছে। একটা হলো সাবজেক্ট, একটা হলো ভার্ব, একটা হলো অবজেক্ট। যে কাজটি করে সে সাবজেক্ট, ক্রিয়া ভার্ব, কাজ বোঝালে ভার্ব, আর কি করে, কর্তা কি করে বা কর্তাকে কে বা কাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তাকে বলে অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আর কি কোনো বাক্যের অংশ নেই? আছে, অনেক অংশ রয়েছে। তার মধ্যে একটি হলো কমপ্লিমেন্ট বা পরিপূরক, বাংলায় বলে। কমপ্লিমেন্ট কাকে বলে? যখন দেখলাম আমি একটা কথা বলতে চাইছি, মানে সেটি হলো বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলাম, তবুও অর্থটা সম্পূর্ণ হলো না, তখন আরেকটি অংশ, যে অংশটি বাক্যের অর্থটিকে সম্পূর্ণ করে দিল তাকে বলা হয় কমপ্লিমেন্ট বা পরিপূরক, যদি পরিপূরণ করে দিল অর্থটা। তো দেখে নেওয়া যাক যে কমপ্লিমেন্ট বিশিষ্ট কোয়াসিপেসিভ ভার্ব। দ্য বুক রিডস ওয়েল, এই বাক্যটা লক্ষ্য করো তো, বইটা পড়তে ভালো। আচ্ছা, এখানে দ্য বুকটা তোমার কি মনে হচ্ছে দ্য বুকটা সাবজেক্ট, রিডটা হলো ভার্ব, আর ওয়েলটা হলো অবজেক্ট? তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে তোমার কি মনে হবে যে ওয়েল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ইজ রেড বাই দ্য বুক? নো, ইউ আর অ্যাবসলিউটলি রং। বইটা পড়তে ভালো, বইটি কি নিজেই নিজেকে পড়ছে না অন্য কেউ পড়ছে? বইটা কেউ পড়ছে। তাহলে এখানে দ্য বুকটা কিন্তু, এখানে দ্য বুকটা সাবজেক্ট না অবজেক্ট বলো তো? এখানে বুকটা হলো সাবজেক্ট নয়, বুকটা হলো অবজেক্ট। অন্য কেউ পড়ছে, কাজটা করছে। তাহলে এই বাক্যটা দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু আসলে এটা হচ্ছে প্যাসিভ। সেন্সটা প্যাসিভ, অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। তাহলে এই ভার্বটাকে আমরা বলতে পারবো কি ভার্ব? এই ভার্বটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। তাহলে এর ভয়েস চেঞ্জও হবে কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জের যেটা নিয়ম সেই অনুযায়ী। তাহলে এটা এটা কিন্তু অবজেক্ট, দ্য বুক, রিডসটা হলো ভার্ব, যে ট্রান্সিটিভ ভার্বটার ভয়েস চেঞ্জ করতে হবে আমাকে, আর ওয়েল ভালো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা কি করেছে? বাক্যটার অর্থটাকে কি করেছে? সম্পূর্ণ করেছে মাত্র, এটা অবজেক্ট নয়। দ্য বুক রিডস ওয়েল, বইটা পড়তে ভালো। তাহলে এটা কমপ্লিমেন্ট বিশিষ্ট একটি কোয়াসিপেসিভ ভার্বের উদাহরণ, দ্য বুক রিডস ওয়েল। এখন আমার কথা হলো, একে ভয়েস চেঞ্জ তোমাকে করতে দিল, তাহলে কিভাবে তুমি ভয়েস চেঞ্জটা করবে? দ্য বুক রিডস ওয়েল, তাহলে তোমাকে কি করতে হবে? দ্য বুক ইজ ওয়েল, বইটা হয় ভালো। when it is read, যখন এটাকে পড়া হয়। তাহলে কোয়াসিপেসিভ ভয়েসে কোয়াসিপেসিভ ভার্ব, যে সমস্ত ভার্বগুলো কমপ্লিমেন্ট বিশিষ্ট, মানে এখানে এই তো অবজেক্ট ভার্ব রয়েছে, তারপর কমপ্লিমেন্ট রয়েছে, বা সাবজেক্টই বলো না একে, কারণ কোয়াসিপেসিভ ভয়েসে কি হয়, সাবজেক্ট এবং অবজেক্ট, কোয়াসিপেসিভ ভার্ব যে বাক্যে থাকে তার অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ফর্মের সাবজেক্ট কিন্তু কি থাকে? এক থাকে, তাই তো? আর একটা জিনিস মনে করবে যে কোয়াসিপেসিভ ভয়েসে নন লিভিং অবজেক্টস আর ডুইং সাম অ্যাকশন। নন লিভিং, যারা লিভিং নয়, মানুষ নয়, মানুষ বাদ দিয়ে যেগুলো, তারা কি করে? তারা এখানে কাজটি
করে। এই বাক্যে লক্ষ্য করো, দ্য বুক রিডস ওয়েল। নন লিভিং অবজেক্ট দ্য বুক, এখানে এটা কাজ করছে, তাই তো। আর এগুলি রূপে অ্যাক্টিভ হলো, অর্থের দিক থেকে হচ্ছে প্যাসিভ। দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো, ও এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট রয়েছে, তাহলে খুবই ভয়েস ইজি। কিন্তু এটা আসলে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস নয়, ছদ্মবেশী। তো এখানে এটা যখন ভয়েস চেঞ্জ করবো, দ্য বইটি হয় ভালো যখন এটাকে পড়া হয়, তাহলে কিভাবে কমপ্লিমেন্ট বিশিষ্ট কোয়াসিপেসিভ ভার্বের ভয়েস চেঞ্জ করবো আমরা? প্রথমে অবজেক্টটাকে, ভয়েস চেঞ্জের কি নিয়ম, আমরা অবজেক্টটাকে কি হিসেবে নিয়ে আসি? সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। দ্য বুকটা তখন সাবজেক্ট নয়, দ্য বুকটা হলো অবজেক্ট, তাই তো। তাহলে অবজেক্টটা আগে নিয়ে এলাম। এরপর কি হলো, ইজ ওয়েল। কিভাবে ভয়েস চেঞ্জ? তাহলে নিয়মটা, যেটা প্রথমে সাবজেক্টটা থাকছে সেই সাবজেক্টটা লিখে দিতে হচ্ছে, তারপর একটা বি ভার্ব দিতে হচ্ছে, এখানে ইজ দিয়েছি আমি, তারপর কমপ্লিমেন্টটা দিতে হচ্ছে, প্লাস হোয়েন দিতে হচ্ছে, অথবা ইফও দিতে হতে পারে অনেক সময়। এখানে হোয়েন লাগছে, এখানে যখন এটাকে পড়া হয় করছি, বা ইফ দিতে পারি, মিনিংটা মানানসই হলে কিছু কিছু সময় দেওয়া হয়ে থাকে। তারপর দি ইট কিংবা দে, সেটা সাবজেক্ট অনুযায়ী বা অবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট আর অবজেক্ট তো একই থাকে একটা এখানে। তো এখানে যদি এক বচন হয় তাহলে ইট, বহু বচন হলে দে। এখানে এটা যদি বুকস থাকতো তাহলে হতো দে। তাহলে হোয়েন প্লাস ইট অথবা দে প্লাস এখানে একটা একটা জিনিস হবে, ইজ অথবা আর এর মধ্যে একটা, বা বি ভার্ব বলতে পারো তুমি। এক বচন হলে ইজ, বহু বচন হলে কি বসবে? আর বসবে। এরপর ভার্বে পিপি ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। বোঝা গেল? তাহলে বইটা হয় ভালো যখন এটাকে পড়া হয়। তাহলে এই অংশটাকে প্যাসিভ করে দিচ্ছি, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, অবজেক্টের সাবজেক্ট হিসেবে এলো, এরপর একটি সাহায্যকারী ক্রিয়া হলো, মূল ভাবে থার্ড ফর্ম হলো, এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। তো কোয়াসিপেসিভে তোমরা এই নিয়মটা ফলো করবে, সাবজেক্ট প্লাস বি ভার্বের মধ্যে একটা প্লাস কমপ্লিমেন্ট, যদি কমপ্লিমেন্ট যুক্ত বাক্য হয় কোয়াসিপেসিভের, প্লাস হোয়েন বা ইফ এর মধ্যে একটা, প্লাস ইট বা দে, এটা সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট এক বচন না বহু বচন, প্লাস ইজ অর আর এর মধ্যে একটা, প্লাস ভার্বের পিপি ফর্ম হয়ে গেল। আর একটা আলাদা নিয়মেও করা যায়, সেটা অবশ্য গ্রাহ্য নয়, কিন্তু আমি সেটা দেখিয়ে রাখি তোমাদেরকে, জেনে রাখা ভালো। দ্য বুক, তাহলে দ্য বুকটা এখানে সাবজেক্ট নয়, দ্য বুকটা হলো অবজেক্ট, তাই তো। দ্য বুকটা হলো অবজেক্ট। এখানে আমরা কি করতে পারি, অবজেক্টটাকে ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট হিসেবে নিয়ে যায় দ্য বুক। এরপরে ভার্বটা লক্ষ্য করতে হবে, ভার্ব অনুযায়ী তো বিভার্বটা বসে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কি হয় সেই ছকটা মনে রাখো। এর মধ্যে ইজ অথবা আর এর মধ্যে একটা, দ্য বুক এক বচন, তাই ইজ বসবে। দ্য বুক ইজ, মূল ভার্ব কোনটা? রিড, রেড। দ্য বুক ইজ রেড ওয়েল। এটা করা যেতে পারে, কিন্তু এগুলো ব্যবহার করা হয় না, এইভাবেই ব্যবহার করবে, জেনে রাখো এটা। নেক্সট আমরা চলে আসি যে কমপ্লিমেন্ট বিহীন। অনেক সময় কমপ্লিমেন্ট থাকে না কিছু কিছু কোয়াসিপেসিভ ভয়েসে, যেমন দ্য হাউস ইজ বিল্ডিং। লক্ষ্য করো বাক্যটাকে, বাড়িটা তৈরি হচ্ছে, খুব সুন্দর না? দ্য হাউসটা হলো সাবজেক্ট, ইজ রয়েছে, এম ইজ আর এর মধ্যে একটা রয়েছে, মূল ভার্বের সাথে আইনজি যোগ রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভয়েস চেঞ্জটা খুব ইজি হয়ে যাবে। কিন্তু অবজেক্ট কোথায়? অবজেক্ট তো নেই এখানে। তাহলে দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা কি নিজেই নিজেকে তৈরি করছে? না, বাড়িটা তৈরি হচ্ছে বাই সামওয়ান, বাই ম্যাসন, MASON, রাজমিস্ত্রির দ্বারা বাড়িটা তৈরি হচ্ছে, অন্য কারো দ্বারা ওটা তৈরি হচ্ছে, বাই সামওয়ান। তাহলে এটাও অ্যাক্টিভ ভয়েসের মতো দেখতে, ফর্মটা অ্যাক্টিভ ভয়েসের, কিন্তু এটা আসলে প্যাসিভ ভয়েস। তাই একে কি বলবো আমরা? এটা কোয়াসিপেসিভ। এখানে কোয়াসিপেসিভে সাবজেক্ট রয়েছে বা অবজেক্ট রয়েছে, তুমি যাই বলতে পারো, আর ভার্ব রয়েছে, কিছুই নেই। তাহলে কমপ্লিমেন্ট বিহীন একে আমরা বলতে পারবো। তাহলে এটা যখন ভয়েস চেঞ্জ করবো তখন কিভাবে করব? তখন খুবই ইজি ভয়েস চেঞ্জটা করা। তখন কি করব আমরা?
দ্য হাউস ইজ বিল্ডিং বলছি না, দ্য হাউসটা তো সাবজেক্ট নয়, দ্য হাউসটা হলো অবজেক্ট। বাড়িটা কেউ তৈরি করছে, কি তৈরি করছে? বাড়ি তৈরি করছে, তাই তো? তাহলে বাড়িটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট নয়। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি আসে? প্রথমে তো অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসে দ্য হাউস। আর কোয়াসিপেসিভে কি বললাম, যে কোয়াসিপেসিভ ভয়েসে ভয়েস চেঞ্জে কি হয়, যে সাবজেক্ট দুটোরে অ্যাক্টিভ ভয়েসও যাই থাকে, প্যাসিভ ভয়েসও তাই থাকে। দ্য হাউস ইজ প্লাস আইএনজি থাকলে সবটা মনে রাখো, ইজ প্লাস আইএনজি থাকলে কি হয়? হয় ইজ বিং, না হলে আর বিং, না হলে এম বিং। ইজ এর পরে কি বিং হবে? এক বচন আছে, ওই জন্য ইজ বিং হবে। দ্য হাউস ইজ বিং বিল্ট, বিইউআইএলটি, বিল্ট। তাহলে এই ভয়েস চেঞ্জের কি নিয়মটা হয়ে গেল, যে এখানে প্রথমে দ্য হাউস মানে সাবজেক্ট যুক্ত বি ভার্ব, মানে এম ইজ আর এর মধ্যে একটা, বা ইজ বা আর এর মধ্যে, সেটা দেখে শুনে আই পরে এম, একটা জিনিসের পরে ইজ, একের অধিক হলে আর। এরপরে এটা কন্টিনিউয়াস টেন্সে থাকলে বিং প্লাস মূল ভার্বের পিপি ফর্ম, থার্ড ফর্ম, তাই তো? হয়ে গেল, খুব ইজি, কন্টিনিউয়াস টেন্সে আছে বলে এটা। এরকম দ্য দ্য কাউ ইজ মিল্কিং, গরুটা দুধ দিচ্ছে। গরুটা কি নিজে নিজেই দুধ দিচ্ছে, না কেউ দুই নিচ্ছে, তাই তো? তাই ওটাও হচ্ছে দ্য কাউ ইজ মিল্কিং, এটা হচ্ছে কোয়াসিপেসিভ ভয়েস। তখন ওটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে? দ্য কাউ ইজ বিং মিল্কড। আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি, দ্য ডোর ওপেন, দরজাটা খুললো, বেশ সুন্দর দেখতে, এটা সাবজেক্ট আর ভার্ব। তাহলে এটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েস, তাই তো? কিন্তু দেখতে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু আসলে এটা প্যাসিভ ভয়েস। তাই এটা সেন্সটা হচ্ছে প্যাসিভ। ডোরটা তো নিজে নিজে খুলছে না, ডোরটা বাই সামওয়ান, কেউ খুলে দিচ্ছে, বা কোনো এক্সটার্নাল ফোর্স এটাকে খুলছে, বাতাস হতে পারে, অন্য কিছু হতে পারে। তাহলে এটা হচ্ছে কোয়াসিপেসিভ ভয়েস। এই ভার্বটা হলো কোয়াসিপেসিভ ভার্ব, তাই না? তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি করবো? খুবই ইজি। কি বললাম, যে দরজাটা খুললো, কি খুললো? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। দ্য ডোর। এরপরে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট যুক্ত মূল ভার্বের ভার্বটা দেখো, ওপেনের পাস্ট টেন্স রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সে চকটা মনে করো ওয়াজ কিংবা ওয়্যার হয় প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে। তাহলে এক বচনের পরে ওয়াজ হবে, দ্য ডোর ওয়াজ ওপেন, এর থার্ড ফর্ম ওপেনড। বোঝা গেল যে কমপ্লিমেন্ট বিহীন থাকলে কিভাবে ভয়েস চেঞ্জটা হবে, যে আইনি থাকলে এইভাবে হবে, এই নিয়মটা ফলো হবে, এই নিয়মটা। আর যদি ইডি থাকে, কিছু রেয়ার কেস, তখন এরভাবে ফলো হবে। এরকম ভাবে, একই রকম ভাবে হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য ফ্লোর ফিলস হার্ড, তো ফ্লোরটা তো নিজে নিজে হার্ড মনে হচ্ছে না, কেউ নিশ্চয়ই সেটাকে দেখছে, টাচ করে দেখছে, হার্ড মনে হচ্ছে। তাহলে দ্য ফ্লোর ইজ হার্ড, ফ্লোরটা হচ্ছে শক্ত। হোয়েন ইট ইজ ফেল্ট, যখন এটাকে ফেল্ট অনুভব করা হয়। তাই কোয়াসিপেসিভ ভয়েসে আমরা লক্ষ্য করলাম যে কিছু ভার্ব বিভিন্ন ধরনের সাবজেক্টের সঙ্গে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুই হিসাবে ব্যবহৃত হতে পারে। নাম্বার 2, এগুলি রূপের দিক থেকে অ্যাক্টিভ ভয়েস হলেও অর্থের দিক থেকে কিন্তু কোয়াসিপেসিভ ভয়েসটা প্যাসিভ। কোয়াসি কথার অর্থ হলো অলমোস্ট, আর কোয়াসিপেসিভ ভয়েসে কি বললাম, নন লিভিং অবজেক্টগুলো কাজ করে, কিছু না কিছু নন লিভিং অবজেক্ট কাজ করছে। আর কোয়াসিপেসিভ ভার্ব যে বাক্যে থাকে তার অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রেই আমরা লক্ষ্য করলাম। যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে এটা সাবজেক্টই ধরো না অবজেক্টই ধরো, যাই ধরো না কেন তুমি, ভয়েস যখন এটা অ্যাক্টিভ ভয়েসে ধরো বা প্যাসিভ ভয়েসে ধরো, যাই ধরো, এই ভয়েস যখন করছি তখন দেখো এর সাবজেক্টও যা আর অবজেক্টও তাই।
একই থাকে, কোনো চেঞ্জ হবে না। তাহলে ক্লাসটা আজের মতো এখানেই শেষ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।